আরে চললি তো চললি কই? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে বল? হাল ওয়াজাদতা আকবারা মিন্নি, আমার চেয়ে বড় কাউকে দেখছিস? আমি যে বড় তোর প্রমাণ হয় না? খুঁটি ছাড়া আকাশ দাঁড় করায় দিলাম। পানির উপরে জমিন বিছায়া দিলাম। পাহাড়কে পেরাক বানায়া দিলাম। তারপরও তোর বিশ্বাস হয় না আমার চেয়ে বড় কেউ আছে বল? কোথায় চললি? অভিযোগ তো আল্লাহ করতেন না। বোঝা গেল জীবনটা গোড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। গোড়া গেলেই কিছু পাবো। বলতেছিলাম না, তাহলে ফেরাউনের কিতদাসীর কবর আমাকে কাঁদাইতো না। হ্যাঁ, মেরাজের রাত্রে যখন যাইতেছিলেন আল্লাহর রসুল, তো বলছে জিবরিল ইন্নী আজিদু রিহা জান্নাহ হা হুনা, কোথায় নিয়া চললা? আমি তো জান্নাতের সুগরান এইখানে পাইতেছি, এইখানে পাইতেছি। বলছে জান্নাতের সুগরান না, এটা ফেরাউনের কিতদাসীর কবর। কবর থেকে আসতেছে, কবর থেকে। বলছে কতদিন আসবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত আসবে। এখনো আসতেছে। ডেলি হাজারো মানুষ যায় ওই নাকে ঘ্রাণ লাগানোর জন্য। যে যায় তার নাকেই লাগে ঘ্রাণ, যে যায় তার চোখেই জড়তে থাকে পানি। আমি তো চোখে দেখা বলতেছি আপনাদেরকে। আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে কাহিনীটা কি? বলছে কাহিনীটা রাত্র ছোট, সফর লম্বা। কাহিনীটা শুনাই তো শুনাই কি করা? মনে হয় তখনই আল্লাহ বলছিল জিবরিল শোনাও বন্ধুকে, আজকে মেহমান দেখা হবে, মেজবান দেখা হবে না। আজকে মেহমান দেখা হবে, রাত্র দেখা হবে না। আজকে মেহমান দেখা হবে, বাকি কিচ্ছু দেখা হবে না। বরং আজকে বন্ধু আসতেছে বন্ধুর কাছে। মানবে না তো ওলামা, কিন্তু সূরা নাজম পড়লে তো এটাই বোঝা যায়। মনে হয় ওই দিন ইবাদত, ফেরেশতাদের ইবাদতও বন্ধ ছিল। মনে হয় ওই দিন ইবাদত এটাই ছিল, বন্ধু আসতেছে, শুধু বন্ধুকে দেখবা তোমরা, এটাই ইবাদত। আমার বন্ধুকে দেখাই ইবাদত। মুহাম্মদুর রাসূলুল্লাহকে কিচ্ছা শোনাইতেছেন জিবরিল। হাতের থেকে মেয়ে, ওই মহিলার নাম ছিল মাস্তা, হাতের থেকে চিরুনি পড়ে গেছে। জানা ছিল না ফেরাউনের পালক মেয়ে যে পিছে দাঁড়ানো ছিল, উঠাইতেছিল বি ইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের নামে, রবের নামে উঠাইলাম। মেয়ে চিৎকার দিয়া জিজ্ঞাসা করছে মাস্তা আইয়ু রব্বিন সাম্মাইতি আলাইসা আবুনা রব্বুনা আলা, কোন রবের নাম নিলি? আমার বাবা কি বড় খোদা না? বলছে কাল্লা, কখনো না। বলছে তাইলে কোন রব? বলে আল্লাযী রব্বি, যিনি আমার রব। রব্বা কি? তোর রব। রব্বা আবা কি? তোর বাপের রব। রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। মেয়ে তেলে বেগুনে জ্বলতে দেরি করে নাই, ছুটে গেছে বাপের কাছে, যা বলছে বাবা, বাবা আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? তো বলছে বালা, বড়া মজলিসের ভিতরে যে হাড়ি ভাঙ্গা দিছে। ফেরাউন বলছে অবশ্যই আমি বড় খোদা। বলছে না বাবা, আখবারাতনি মাস্তা, মাস্তা আমাকে খবর দিছে আন্না লানা রব্বা, আমাদের একজন রব আছে, তুই নাকি 2 নম্বর। বলছে ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে, ডাক ওকে। জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিন আখবারতি, কোন রবের খবর দিলি? তো ঈমান আরো জোশে চলে আসছে, ঈমান আরো জোশে চলে আসছে। চিৎকার দিয়ে বড় মজলিসে বলতেছে আল্লাযী রব্বি, যে আমার রব। রব্বাক, তোর রব। রব্বা বিনতাক, তোর মেয়ের রব। রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। এতটুক পরিচয় যদি তোর যথেষ্ট না হয়, তাহলে শুন কোন রবের নাম নিছি।
আল্লাযী রাব্বি লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله فهو ربي وربك এটা হলো তোর আর আমার রব ফেরাউন বলছে আমাকে মানিস না বলে প্রশ্নই ওঠে না বলছে পরিণতি ভয়াবহ হবে বলে ফাকদি মা আনতা কাদ যা মনে চায় করতে পারিস বলছে আনো করাই ঢালো তেল যখন টকবক করতেছিল দুধের শিশু মেয়ে শিশু কোলে ছিল তেলে ঢেলা দিছে হাড্ডি আলাদা মাংস আলাদা রু পড়ে উঠতেছিল আর বলতেছিল উম্মি উম্মি লা তাখাফি মা ফেরাউন সামনে বিদায় ভয় পাইস না ওয়ালা তাহজানি আমার বিচ্ছেদে দুঃখিত হোস না ফাইন্নাকি আলাল হক তুই হকের উপরে আসিস সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ মা একটু পরেই জান্নাতে একত্রিত হব সময়ের ব্যাপার মাত্র ফেরাউন বলছে আমাকে মানো না বলে প্রশ্নই ওঠে না দ্বিতীয় মেয়ে ছিল 6-7 বছর তাকেও ডাইলা দিছে মা তো মাই হয় চোখের পাত ভাঙা গেছে পানিতে বুক বাসতেছিল বারবার উপরে তাকাইতেছিল ঠোঁটগুলা নাড়াইতেছিল আর হাত উঠে জানি কি বলতেছিল ফেরাউন বলছে মেনা নাও বলছে প্রশ্নই ওঠে না বলছে তাইলে কাঁদিস কেন আর উপরে তাকাইস উপরে দেখিস কি আর হাত কেন উপরে ওঠে ঠোঁট কেন নড়ে বলে আল্লাহকে বলতেছি তুমি নারাজ হও না এরকম কুটি ফেরাউন নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না তুমি নারাজ হও না তুমি তাহলে দুনিয়াও যাবে আখিরাতও যাবে বলছে তোর পালা বলে বিলকুল প্রস্তুত বলে কোন আকাঙ্ক্ষা বলে একটা যদি তুই পুরা করিস বলছে সেটা কি বলে আমার রু যখন বাহির হয়ে যাবে তো 2 সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিস বলছে তোর আশা পুরা করা হবে আর তাই করা হয়েছে আজও সুগ্রাণ বাহির হয় রাঙ্গামাটির মানুষ জীবনটা ছোট বইরা যাওয়া উদ্দেশ্য তাইলেই কিছু পাবো নাইলে কিচ্ছু পাবো না দুনিয়ায় পাইছেনি কি মুসলমান পায় কি দুনিয়ায় সারা দুনিয়াতে তো ঘৃণা আর ঘৃণা ছাড়া আর কি পাইতেছেন সারা দুনিয়া তো আপনাকে ঘৃণা করে কি পাইছেন দুনিয়া আখেরা তো পাবেন না হায় 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 জীবনটা ঘুরে যেতে হবে কাটায় গেলে চলবে না বললেই কিছু পাবো হ্যাঁ হ্যাঁ সত্য এটাই আল্লাহ বংশ বলি কিচ্ছু দেখবেন না যদি দেখতেন তাহলে বললাম না আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না আপনি চিনেন না আবু তালেবকে আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেই হাত দিয়া চাচাকে কবরে নামাইছেন অথচ এই হাতের ছোঁয়া দস্তরখানে লাগছে সারা জীবন একটা সুতা জ্বালাইতে পারেন নাই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখান জীবন ভর আগুন দিয়ে উনি পরিষ্কার করছেন ময়লা ছাই হয়ে যেত উনি বাহির করে ঝাড়া দিতেন বন্ধুদেরকে তাক লাগায়া দিতেন বন্ধুরা বলতো এই জাদু কোত্থেকে শিখলি বলে জাদু না এটা আমার মাহবুবের হাতের ছোঁয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া উনি বসরা ইমামতি করতেন জুমার দিন যখন বসরায় ঢুকতেন তো উনি ঢুকতে দেরি বসরাওয়ালাদের খবর পাইতে দেরি হতো না কি দিয়া জানেন
পুরা বসরার ওয়েদার সুগ্রানে মোহিত হইতো। বসরাওয়ালারা জিজ্ঞাসা করতো এই আতর কই পাইলা? আতর না, 10 বছর খেদমত করছি, গরমের দিনে যখনই ঘাম পড়তে দেখছি এটা বোতলের ভিতরে ভরছি, আজকে লাগাইয়া আসি আমি জুমার দিন। এটা তো বাস্তব ঘাম। চলেন স্বপ্নেরটা শোনায়া দিই। আসেম রহমতুল্লাহ আলাই মসজিদে নববীর ইমাম ছিল, তাবেঈ ছিল, কেরাত বড় সুন্দর ছিল। উনি যখন কেরাত পড়তেন তো মসজিদে নববী পুরানা বারিন্দা না, বাহির পর্যন্ত সুগ্রানে ঢেউ খেলতে থাকতো, ঢেউ। উনি যখন বয়ান করতেন তো সুগ্রানে ঢেউ খেলতে থাকতো। মুসল্লিরা জিজ্ঞাসা করছে, আসেম এই সুগ্রান কই পাইলি? আমাদের বাজারে তো নাই। তো বলছে বলার ছিলাম না, কিন্তু বাধ্য করতেছো এই জন্য বলতেছি। স্বপ্নে আল্লাহর রসুল আবু বকর আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে নিয়ে আসছেন আর বলছেন, আসেম কোরআন শোনাও, বড় সুন্দর পড়া তোমার। বলে কোরআন শুনানোর পরে বলছে জিব্বা বাহির করো। তা আমি জিব্বা বাহির করছি, আল্লাহর রসুল স্বপ্নে লোয়াব লাগায়া দিছেন। ওই দিন থেকে আমার মুখের থেকে সুগ্রান বাহির হয়। যার স্বপ্নের লোয়াব এরকম সুগ্রান হয়, তার উপরে দুরুদ কিরম গ্রান হবে? 1000 বার তো পড়ে না, ওনার আদর্শে কি গ্রান হবে? যুবক তো চুল কাটে নেটে দেখা, 50 টাকার চুল কাটে 300-400 টাকা দিয়ে, জিজ্ঞেস করে। নবীর আদর্শে তো চুল কাটে না, কাটলে তো সওয়াবও পাইতো, প্রত্যেক চুলের বদলায় নেকি পাইতো। কিয়ামতের দিন দেখা হইতে দেরি, হাত পাততে দেরি হতো না। আল্লাহ রসুল যদি জিজ্ঞাসা করতেন হাত পাতিস কেন এখানে, তো বলতো সারা জীবন তো আপনার আদর্শে চুল কাটলাম, কিছু দিবেন না? কিছু দিবেন না? এই সুযোগ হইতো হাত পাতার। যুবক তো জানে না চুল কাটে নেটে দেখা। যুবক তো জানে না জান্নাতে কি রাখা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের বিনিময়ে জান্নাতে কি রাখা আছে তো জানে না। এ তো ছেকের পরে ছেক খাইতেছে। এইখানে যেই কটা আছে সব ছেক খাওয়া। 14 তারিখে প্রত্যেকটা ছেক খাইছে, জিজ্ঞেস করেন। রাগ হয়ে গেলে করার কিছু নাই, সব ছেক খাইছে। ও তো 14 তারিখ উদযাপন করতো না, ও তো জান্নাতের অপেক্ষায় থাকতো, কেন জান্নাতেও 14 তারিখ আছে। ডেলি 100 বার, কয়শো বার? এইখানে তো বৎসরে একবার। জান্নাতে কোনো সেকের চান্স নাই। মা তাস্তাহি এটাই বুঝায়, যা চাবে তা মিলবে। ওইখানে সেক সুখ নাই, আল্লাহ বানায় রেখা দিছে। লাদাইনা মসজিদ, এক সে এক ডিজাইন বানায় রেখা দিছে। দুনিয়ায় তো চামড়ার ব্যবধান, ডিজাইন তো সব এক। জান্নাতে এক সে এক ডিজাইন বানায় রেখা দিছে। মনে হয় বোঝেন নাই, বিয়ে শাদী করেন নাই, কোত্থেকে বুঝবেন? আল্লাহ জান্নাতে বানায় রেখা দিছে। যুবক তো এটা জানে না। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা গড়ে যেতে হবে, কাটায় গেলে চলবে না। গড়ার বিপরীত মিলবে বিনিময়ে, মিলবে ইজ্জত, মিলবে সম্মান। 60-70 বছর রাগ বলবো? 2 দিন আগে তো দেখলাম মিডিয়ালারা তেল মারতে 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 বাংলাদেশে তেলের দাম বাড়ায় দিল। তারপরে আবার পত্রিকায় লিখতে শুরু করলো তেল ছাড়া কেমনে পাকানো যায়। ওই মিডিয়ালারদের কি তো আজকে দেখতেছি স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছে। দিস ইজ দুনিয়া, এটার নামই দুনিয়া। কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजुआ कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या किया हस सुधारा, परा रह गया यही ठाट सारा, शुद्ध ঐতিহ্য থাকবে আর কিচ্ছু থাকবে না। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया। ছোটবেলা ছিল লুঙ্গি মাথায় বাঁধলেও কেউ কিছু বলতো না, লুঙ্গি কাঁধে নিয়ে ঘুরলেও কেউ কিছু বলতো না। মা সকালে উঠা বলতো, আরে তুই কই আর লুঙ্গি কই?
কেউ কিছু বলতো না, হাসতো। যৌবন আসছে তো মাতাল হয়ে গেছে। একা হাঁটলে একরকম, বাইকে উঠলে আরেক রকম, তালতো খালতো পিছে থাকলে তো ফুল চার্জ, ঠিক না? হ্যাঁ, যৌবন আসছে মানে মাতাল। কবি এটাই বলে, जो बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। मौत আসতে দেরি তোমাকে মাটিতে মিশাইতে দেরি করবে না। যদিও তোমার निशा तुझे दुन्हा के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जहाँ है तमाशा नहीं है, अफहसिबतुम अन्नमा खलकनाकुम अबस। অনর্থক সৃষ্টি না। এই জন্য আসেন 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 আসেন। আজকেও সূর্যটা ডুবার সময় রাঙ্গামাটিতে বলতে বলতে ডুবছে, লানাউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে রাঙ্গামাটির মানুষ কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না, আমি উঠবো কিন্তু তুমি থাকবে না। ওই জমিন আমার চোখে দেখা আছে, একটা না দুইটা না বহুত দেখা আছে, যা কোরআনে লেখা আছে দেখা আছে আমার। আমি ঘুরতে ঘুরতে অভ্যস্ত, ঘুরায় অভ্যস্ত, আমার দেখা আছে ওই জমি। জিজ্ঞাসা করছে ঈসা আলাইহিস সালাম, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, এত বড় বিশাল এলাকা এক রাত্রে মাটির সাথে মিশলো কি করে? তো নিচের থেকে আওয়াজ আসছে, বিতনা বিল আফিয়া। নিশ্চিন্তে ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, উঠা দেখি হাবিয়া দুজকের ভিতরে আছে। লম্বা হাদিসকে আমি শর্ট করলাম। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে হাবিয়া কি জিনিস? কলা সিজ্জিন। জিজ্ঞাসা করছে সিজ্জিন আবার কি? কলা কুল্লু জামরাতিন মিনহা কাদবাকিদ দুনিয়া কুল্লিহা, এক একটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড়। আর ওয়াহুনা ফি, আমাদের রূহগুলার নিচে চাপা পড়া আছে। ঈসা আলাইহিস সালাম বলতেছে সব জবাব তুই দেশ কেন, বাকিরা দেয় না কেন? আর কেউ দেখ, বলছে আলা আফওয়াহিম লিজাম মিনান নার, প্রত্যেকের মুখে আগুনের লেগাম লাগানো আছে। বলছে তোর মুখে নাই কেন? কালা আনা কুনতু মিনহুম ওয়া লাস্তু মিনহুম, আমি ওদের সম্প্রদায়েরই ছিলাম, কর্ম ওদের মতো ছিল না। আনা ফি শফির সিজ্জিন, আমি সিজ্জিনের পারে বসে আছি। ফালা আদরি মাদাল্লাহু ইয়াফআলু বি, আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে। আজকেও সূর্য বলতে বলতে ডুবছে। আসেন জীবনটা গড়ি, বেশি কিছু লাগবে না। বুখারী দেখলে মনে হয় বেশি কিছু লাগবে না। কি বেশি কিছু? বেশি কিছু যদিও 3 সুয়ালের কথা বলে, কিন্তু মৌলিক সুয়াল কবরে একটাই। ইমাম বুখারী একটার কথা লেখছেন আর 3টার কথা লেখেন নাই। ইমাম মুসলিমও একটার কথা লেখছে, 3টার কথা লেখেন নাই। এই জন্যই তো কবি বলে তর্জমা করতেছে হাদিসে কুদসির, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। बस সহজ, মোহাম্মদী হয়ে যান, মোহাম্মদী বাস, আর কিচ্ছু লাগবে না। শুধু ভালোবাসা না, দুটা লাগবে, ভালোবাসাও লাগবে, এতাতও লাগবে। আল্লাহ তো পুরাটাই বলছিল, বন্ধু না কনসিডার করে দিছে। আল্লাহ তো বলছিল পুরাটাই মানতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ওইখানে বোঝা যায় পুরাটাই মানতে বলছিলেন, কিন্তু না, বন্ধু তো বন্ধুই, বন্ধু তো হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম। বন্ধু তো হলেন হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম। তো উনি কমায় দিয়েছেন আমাদের জন্য, বলছে 10% মানলেও চলবে। বলছেন 10% না, একটাও যদি জীবনের সঙ্গী বানাইতে পারো
তো আমি 100 শহীদের মালা নিয়ে কবরে তোমার জন্য অপেক্ষা করব। 100 শহীদের মালা তুই জানলি কি করে? তোর খব আমি মাইনা নিলাম, তোর বাত্তির ব্যবস্থা আমি করে দিলাম। সুলতান মাহমুদ গজনবী তো ডেলি 5000 পড়তেন। আপনি নায়েবে রসুল হয়ে শুক্রবারে 1000 পড়েন না? আবার চান দোয়া মাথার উপরে উঠুক, আবার চান ইজ্জতের শিখরে ওঠেন। আপনি নবীওয়ালা মেহনত করেন, আপনি নিজেকে আশেক বলেন, আর আপনি 1000 দুরূদ পড়েন না, তাও সপ্তাহে একদিন। 24 ঘন্টাকে 1000কে 24 ঘন্টা দিয়ে ভাগ দিয়া দেখেন, এক ঘন্টায় কতবার পড়ে দুরূদ? 40-42 বার পড়বে। 1 ঘন্টায় 24 ঘন্টা তো শুক্রবার, 42 বার পড়লে তো হয়ে যায় 1000 পড়া 24 ঘন্টায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু পড়লেও তো দুরূদ কমপ্লিট হয়ে যায়। পড়ি তো না। আজকে মুসলমানের দুরবস্থা হবে না তো হবে না কেন? হবে না কেন মুসলমানের দুরবস্থা? দুরবস্থা মনে হয় বুঝে আসে না, ঠিক না? আমার যুগ বিউকে তো মিলে না যে ফিলিস্তিন মাটির সাথে মিশে কি করা, যেখানে ইব্রাহিম খলিল ঘুমায়, যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমায়, যেখানে 70 জন নবীর কবর চিহ্নিত, ওইখানে মাটির সাথে মিশে কি করা? আল্লাহ করে তো করে কি? খলিল তো 1 বছর 2 মাস ধরে ঘুমাইতে পারতেছে না। নবীরা তো কবরে জিন্দা না? জিন্দা না? নবীদের শরীর তো জমিনের উপরে হারাম। সব নবী তো কবরে জিন্দা। ওই নবীরা ঘুমায় কি করে? বোমের আওয়াজে। কবর তো আর কয়েক হাজার ফিট নিচে না, আড়াইয়াতেই তো গভীর। ঘুমায় কি করে? বুঝেন? হবে না কেন? হবে না কেন? হবে না। সহজ তো করছিলেন, বন্ধুকে মহব্বত করো আর আদর্শ মানো। হায় যুবক, তুমি যদি নবীর আদর্শে চুল কাটতে, হায় যুবক তুমি যদি নবীর আদর্শে পোশাক পরতে, মা বোনরা যদি নবীর আদর্শকে মেনে নিত। আমার তো কান্না এটাই। আমি শের জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। সময় অনুমতি দেয় না যে আর লম্বা করবো। রাগ হয়েন না, আমি কারো বিরুদ্ধে না, আমি তো ভিতরের ব্যথা বলতেছি। ব্যথা। আমার জীবনের উদ্দেশ্যই দুটা। এক, আল্লাহকে লাইটিং করা, আল্লাহর রসুলকে লাইটিং করা, আল্লাহকে বড় করা, আল্লাহর রসুলের প্রশংসা করা। এটাই আমার জীবনের কাজ। আর কোনো পুঞ্জি আমার কাছে নাই। আল্লাহর রসুল, যেই রসুল আপনার জন্য 23 বছর চোখের পানি ঝরাইছেন। জিবরিল জিজ্ঞাসা করছে, মিকাইল, দুইজনে মিলা জিজ্ঞাসা করছে, মা সালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। যে রসুল দুনিয়ার থেকে যাওয়ার সময় চোখের পানি ঝরাইতে ঝরাইতে গেছেন। আপনি চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে? সমগ্র সৃষ্টির আগে যদি আমি তাকাই যে উনি কোথায়, তো কোরআন আমাকে বলে উনি আল্লাহর সামনে বসা। কোন রূপে ছিল এটা আমি জানি না। আল্লাহ সূরা ইয়াসিন পড়ছেন সমগ্র সৃষ্টিরও 1000 বছর আগে। কসম খায়া বলছে ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার আমাকে বলে ওই সময় মনে হয় আল্লাহর সামনে বসা ছিল, নাইলে আল্লাহ ইন্নাকা খেতাব করে তো করে কি করা, সম্বোধন করে তো করে কি করা। কিন্তু কোন রূপে ছিল আমি জানি না। আর দুনিয়াতে আসার পরে যদি তাকাই তো দেখি কবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর পাশে বসা। হায় হায় হায়। দুনিয়াওয়ালারা তো কনসেপ্ট জানে। টেস্ট করার পরে আমেনা তো জানছে পেটে আসতে দেরি, শরীর থেকে সুঘ্রাণ ছড়াইতে দেরি করে নাই। দেওয়ালগুলা সালাম দিতে দেরি করে নাই। আমেনাও তো হাক্কা পাক্কা খায় গেছে। এটা কি হইল? আমাকে কেন দেওয়াল সালাম দেয়? আর এই কথা বইলা সালাম, আমেনা দুজাহানের বাদশা চলে আসছে, ঘরের মাটি পর্যন্ত সালাম দিতেছে।
বাহিরে গেলে মেঘ ছুটা এসা ছায়া করতেছে, যেদিক দিয়ে হাইটা যাইতেছে সুগ্রাণ ছড়াইতেছে, যেদিক দিয়ে যাইতেছে তরুলতা সেলুট দিতেছে। রাত্রে নামে তো চাঁদ আইসা আমেনাকে সালাম দিতেছে। শ্বশুর শাশুড়িকে জিজ্ঞাসা করছে, মক্কায় কানাগুসা চলতেছে, তোর বউ তো পুত্রবধূ তো বিধবা, ও সুগ্রাণ লাগায় কি করা? বলছে আমিও তো অনুভব করতেছি তাই। বাথরুমে আরে গোসলখানায় যখন ঢোকে আর বাহির হয়, আমি গেলে দেখি কে জানি সুগ্রাণ দিয়ে প্যাক করে রাখছে। চলো না দুইজনে মিলা জিজ্ঞাসা করি। তো জিজ্ঞাসা করছে আমেনা, মা এই সুগ্রাণ কোত্থেকে লাগাস তুই? তো থুতু ফালায়া দিয়া বলতেছে আব্বা থুতুতেও সুগ্রাণ, শরীরেও সুগ্রাণ, এটা আমার না পেটেরটা। আপনি চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে? কুয়ার পরে যাওয়ার পরে কোনোদিন ফাতেমা আমেনাকে রশি দিয়া পানি উঠাইতে হয় নাই। কুয়ার পাড়ে যাইতো, পানি উছলায়া উপরে চলে আসতো। মক্কার মেয়েরা বলতো আমেনা আমেনা বোন যাইস না, তুই পানি নিয়ে গেলে আমাদেরকে রশি দিয়ে উঠাইতে হবে, আমাদেরকে উঠাইতে দে। তুই যতক্ষণ দাঁড়ায় থাকবি পানি উপরে থাকবে, নিচে যাওয়ার ক্ষমতা রাখে না। বিশ্বাস হয় না? তাইলে আরেক কাহিনী দিয়ে বুঝাই। আমাদের এক আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি এক বড় মশহুর পীর ছিলেন। ইরাকে তার, মিশরে তার বাড়ি ছিল। আবু আব্দুল্লাহ আল জাজুলি, যিনি দুরুদের কিতাব লেখছেন, দালাইলুল খায়রাত, প্রতিদিনের দুরুদ, ওটা পড়তে হলে এজাজত লাগে। ওনার কিতাব লেখার ইতিহাস উনি লেখছেন যে আমি কিতাবটা কেন লেখলাম। বড় ওনার জমানায় মশহুর ছিলেন পুরো আরব ভূখণ্ডে। উনি একদিন সফরে বাহির হয়েছেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, পানির কোনো ব্যবস্থা নাই, খুঁজতে খুঁজতে কুয়া তো পাইছেন কিন্তু বালতিও নাই, রশিও নাই, পানি উঠাবেন কি করে? নামাজের ওয়াক্ত সংকীর্ণ হইতে শুরু করছে। দেখতেছেন পাছে একটা মেয়ে, বাচ্চা মেয়ে খেলতেছে, তো ডাক দিছে ওই মেয়ে, আমাকে একটা বালতি আর রশি দে। কেন? উজু করবো, নামাজ পড়বো। তোমার নাম কি? আবু আব্দুল্লাহ জাজুলি। তো মেয়ে হাসতে হাসতে কুটা কুটা বলছে হাসিস কেন? এত বড় শাইখ, কুয়ার থেকে পানি উঠানোর জন্য বালতি আর রশি খোঁজো, ঠিক না? এত বড় শাইখ। বলছে মেয়ে তুই কি বলিস, আন বালতি আর রশি। রাখো, অপেক্ষা করো। জয়া কুয়ার পাশে থুতু দিছে, পানি উছলায় উপরে চলে আসছে। কর উজু। তো জিজ্ঞাসা করতেছে মেয়ে তোর পায়ে হাত রাখি, বল না এই বুজুর্গি কি করে পাইলি? আমি বকরি চড়াই, সারাদিন আল্লাহর রসুলের উপরে দুরুদ পড়ি, দুরুদের বদৌলত এই কেরামত আমি পাইছি, এই বুজুর্গি পাইছি, এই ক্ষমতা পাইছি। আমার পানি উঠাইতে রশি লাগে না, আমি তো থুতু দিলেই উছলায় উপরে আসে। যদি এক বাচ্চা মেয়ে দুরুদ পড়া পাইতে পারে, তো আমেনা পেটে মোহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে পাবে না কেন? ওই রসুল আপনি চিনেন না? আসেন, যদি পুরানো রত্ন হারানো রত্ন যদি ফিরা পাইতে চান, জানি না আর কোনোদিন রাঙ্গামাটিতে আসা হবে কি হবে না। যদি পুরানো রত্ন ফিরায়া পাইতে চান, আসেন, আজকে তওবা করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি ধরেন। শুধু মহব্বত না, গোলামি, ইত্তেবা, মহব্বত এবং ইত্তেবা। ومن عصاني فقد أبى وقال صلى الله عليه وسلم سيأتي على أمة زمان يحبون خمسة وينسون خمسة أخيرا قال أنا بريء منهم وهم براء مني أو كما قال عليه الصلاة والسلام। রাঙ্গামাটি দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার কোনো সুযোগ থাকে, ব্যবস্থা থাকে,
বা আওয়াজ ঘর পর্যন্ত পৌঁছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে বিনীত অনুরোধ, বিনীত আবেদন, যতক্ষণই কথাগুলো শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, কেননা এটা আল্লাহর হুকুম। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, কোরআন বা কোরআনী কথা যখন শোনো তো মনোযোগকে উজাড় করে দিয়া শোনো, যতটুকু মনোযোগ সম্ভব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর হুকুম আনসিতু, পরিবেশটাকে পরিপূর্ণ নিঝুম রাখো। নিঝুম বোঝেন তো? কোনো আওয়াজ যেন না হয়, আওয়াজ হলে কিন্তু কথা বন্ধ করে দিব। যেখানে আল্লাহর হুকুম থাকবে না ওইখানে কথা বলে লাভ হবে কি? আল্লাহর হুকুম হলো পরিবেশকে নিঝুম রাখো, আনসিতু। প্রথম হুকুম হলো ফাস্তামিউ, মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় হুকুম হলো আনসিতু, বিলকুল নিঝুম, তাইলেই কিন্তু পুরস্কার মিলবে। লাআল্লাকুম তুরহামুন, এইদিকে ইঙ্গিত, ইশারা, পুরস্কার মিলবে। আর ছোটখাটো পুরস্কার না, বড় বড় পুরস্কার। একটা পাইলেই যথেষ্ট হয়ে যাবে, আর দ্বিতীয় লাগবে না, কিন্তু দ্বিতীয়টাও দিবে। দ্বিতীয় পাইলে তৃতীয় লাগবে না, তৃতীয়টাও দিবে। তৃতীয় পাইলে চতুর্থ লাগবে না, চতুর্থটাও দিবে। এই জন্য পরিবেশ বিলকুল নির্জুম আর মনোযোগ পরিপূর্ণ, তাইলে ওয়াজে কাম হবে, নাইলে কিন্তু তম বাড়তে থাকবে। তম, এটা কিন্তু 27তম। কত? 1তমই যথেষ্ট।